না না বাবা, না না, আমি তোমার কোনো কথাই মানতে পারছি না। বিনয়, আমি হোস্টেল থেকে ফিরে এলাম এক বুক আনন্দ নিয়ে। আমি পাস করেছি এ খবরটা তোমাকে দিদিকে চিঠি দিয়ে না জানিয়ে সাক্ষাৎ এসে জানিয়ে চমকে দেবো বলে বাড়ির দরজায় এসে বেল টিপলাম। ভাবছি দরজা খুলে দিদিকে দেখবো, তোমাকে দেখবো, কিন্তু না, রাগে দুঃখে অভিমানে আমি তখন দু চোখে অন্ধকার দেখছি। বিধ্বস্ত মন নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছি কোথায় যাব, এই পৃথিবীতে আমার ঠিকানাটা কি। মাথাটা ঘুরে গেল, আমি যেন পড়ে যাচ্ছি মনে হলো। তারপর তারপর আমার আর কিছু মনে নেই। আমি একটা কাজেই ওই দিকেই যাচ্ছিলাম, তোকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ধরলাম, তোর চোখে মুখে জল ছিটিয়ে দিলাম, তুই সুস্থ হয়ে উঠলি। তারপর তোকে এই সোজা নতুন বাড়িতে নিয়ে চলে এলাম। পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে কেন এলে সেটা বলতে পারো? ওই যে তোর দিদি আর জামাই বাবুর জন্যে। জামাই বাবু? তার মানে দিদির বিয়ে হয়ে গেছে? তুমি তো চিঠিতে একথা আমাকে কিছুই লেখোনি। চিঠিতে লেখার সময় পাইনি রে বিনয়, চিঠিতে লেখার সময় পাইনি। সব ব্যাপারটাই দ্রুত ঘটে গেছে তো। তাছাড়া আমার মনে হয়েছিল চিঠিতে না লিখে সাক্ষাতেই বলা ভালো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আসল ব্যাপারটা ভালো করে বলো তো দেখি। চার্লিও সৈকতের রেজিস্ট্রি ম্যারেজটা আগেই হয়ে গিয়েছিল, বাকি ছিল ওই সামাজিক বিয়ে। সেটাও দাদা দিল্লি থেকে ফিরে এলেই হবার কথা ছিল, কিন্তু সৈকত বাড়ি থেকে ঝগড়া করে ওদের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে একেবারে এখানে চলে এলো। জামাই বাবু সব সম্পর্ক শুকিয়ে দিয়ে একেবারে শ্বশুর বাড়ি চলে এলো? তা আসবে না, তা আসবে না। সৈকত যখন বেকার ছিল তখন ওদের বাড়ির লোক ওর উপরে কম অত্যাচার করেছে। শোন বিনয়, ওদের বাড়ির একজন লোকও কিন্তু ভালো নয়। তাই ও চাকরি পাওয়ার পর ওদের ওই ছেঁচা কলের সংসার ছেড়ে পালিয়েছে, একেবারে বেঁচে গেছে। সত্যি? সত্যি বাবা, দারুণ বেঁচে গেছে। কিন্তু ও বাড়ি ছেড়ে নতুন বাড়িতে কেন এলো সেটা তো বুঝতে পারলাম না। ওই যে ওই সৈকতের বাড়ির লোকেরা যাতে সৈকতের ঠিকানা জানতে না পারে, ওর সঙ্গে যোগাযোগ করে ওকে বিরক্ত করতে না পারে, সেই জন্যই তো আমি আর চার্লি যুক্তি করে বাড়ি চেঞ্জ করার প্রস্তাব দিলাম। বাহ 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 বাহ, খুব ভালো। কিন্তু আমার কথাটা একবারও চিন্তা করলেন না, আমাকে এবারে ঠিকানাটা পর্যন্ত লিখে পাঠালে না। এবারে ঠিকানা দিয়ে আমি কালই তোর নামে চিঠি পোস্ট করেছি, কিন্তু তুই যে আজই বাড়ি চলে আসবি সেটা আমি জানবো কি করে বল? ওসব কথা বাদ দাও, আমার দিদি কোথায়? দিদি মার্কেটিং করতে গেছে, মার্কেটিং। জানি একটু পরেই ফিরে আসবে। তুই যা, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তুই একটু ঠান্ডা হয়ে আয়। যা বাবা যা। যাচ্ছি যাচ্ছি বাবা, ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে আসছি বটে, তবে সত্যিকারের ঠান্ডা হতে পারবো কিনা সেটা বলতে পারছি না বাবা, সেটা বলতে পারছি না। বোকা ছেলে, লেখাপড়া শিখেছে তো, তাই ঘুরিয়ে ফিরিয়ে বাবাকে একটু জ্ঞান দিয়ে গেল। কথায় বলে না খোরা এক গুণ বড়া। ওকে আমি ঠিক ম্যানেজ করে নেব। এখন আমার অনেক কাজ। কাল এই বাড়িতে পার্টি দেওয়া হয়েছে, জমজমাট পার্টি। আরে বাবা, তাই দেখে এই পাড়ার সব লোকেদের চোখ একেবারে কপালে উঠে গেছে। তারা কি দিচ্ছে জানো বাবা? দাঁত খিচুনি। চাঁদনি? আরে ও চাঁদনি, তোদের ছোয়ার খাটে পাতার জন্য একটা দামি সেতাল বাটি কেনার কথা ভেবেছিস তো? আরে ভেবেছি কি গো বাবা, আমি তো একেবারে এনে পাশের ঘরে খাটের ওপর রেখে দিয়েছি। শুধু তাই নয়, আরো অনেক কিছু করেছি জানো। তবে তবে আরে বাবা, আমার যত বন্ধু বান্ধব যত কিছু আছে সবাইকে ইনভাইট করেছি। সবচেয়ে বড় হোটেলে
খাবার রেস্টুরেন্টের কথাও বলে দিয়েছি। আর তাছাড়া একটা অর্কেস্ট্রা পার্টিকেও বলেছি কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আর সেখানে এসে অনেক অনেক গান বাজাতে হবে। তার সাথে আমি আর একটা গোপনীয় কাজও করেছি জানো বাবা। আর কি করেছিস রে মা? আর কি কাছে করেছিস? এসো, কাছে এসো, কানে কানে বলছি। তোমার যত গোপনীয় মানুষ আসবে তাদের জন্য আমি মদের ব্যবস্থা করেছি। খুব ভালো করেছিস রে মা, খুব ভালো করেছিস। তুই যে ভেতরে ভেতরে এত কিছু শিখে গেছিস, আমি তো ভাবতেও পারছি না। আরে বাবা, সেই কথাটা তো ভগবানও জানে। শোন, যখন ভগবান ভেবেছিল আমি তোমার মেয়ে হয়ে আসব, তখন জন্মাবার আগেই আমাকে অনেক কিছু শিখে এখানে পাঠিয়েছে। তা যা বলেছি রে মা, তা যা বলেছি। তোকে একটা কথা বলতে ভুলে কি গেছি। কথা? বিদায় একটু আগেই বাড়ি ফিরেছি। তাই বলে? তাই সত্যি বলছো? তাহলে ভাইকে ডাকি। ভাই, ভাই। আরে শোন শোন শোন, তাড়াতাড়ি করে একটা বিউটি পার্লারে যা খবর দে, কারণ কাল পার্টির জন্য তোকে তো আসতে হবে। তুমি ঠিক বলেছো বাবা, তুমি সেটা নিয়েও ভেবো না। আমি বিউটি পার্লারের কি নাম যেন, হ্যাঁ পবিত্র বাবু, আমি পবিত্র বাবুকেও বলে দিয়েছি। তিনি বিউটি পার্লারের লোক এক্ষুনি পাঠালো বলে। বিউটি পার্লার শুনেছি সেখানে গেলে নাকি বয়সটা কমে যায়। চলো রে, বলো রে, কেমন যেন একটা আভিজাত ভাব আছে। ইস, আমার মনে মনে কি একটা ইচ্ছে হচ্ছে। আপনাকে কিন্তু রোজ সকালে খেতে হবে 250 গ্রাম উচ্ছে, তারপর কলা বেরোনোর ছোলা, তারপর ভিজে বাদাম, তারপরে বাথরুমে গিয়েছেন, এগুলোর মাখতে হবে সাবান, তারপর ওই ফেসটাকে ড্রাই করে চেয়ার টেবিলে বসে খেতে হবে চিলি চিকেন আর ফিশ ফ্রাই। আমার বাবা জীবন এখানে আসার পরে থেকে আমি তো ওইসবই করি আর ওইসবই খাই। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, শরীরে মেদ জমবে না, অথচ চিকনাই বাড়বে। তোমার ওই মুখের কাল জবাগুলো বুঝে গিয়ে মনে হবে আঙুর আঙুর ভাব, তারপরে ফিগারেটার ফেসিয়াল করলে ওই গাল দুটো মনে হবে আপেল আপেল। এই, তুমি কি বিউটি পার্লারের লোক? আগে হ্যাঁ দাদু। দাদু বললে কেন? আমাকে দাদু বললে কেন? আমাকে বলবে দাদা। এই, তোমার নামটা যেন কি? আমার নাম বংশী। কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে ময়দায় চৌকাতা খেঁচা পড়ছি। তা যা বলেছেন দাদা। থাক থাক, নিজে জয় ঢাকা নিজেকে বাজাতে হবে না। মনে রেখো, আমি একজন মস্ত বড় অফিসারের শ্বশুর। ও, আমি তো ভেবেছিলাম আমি সেদ্ধ মুসু। আয়! আয়! আমার সাথে ইয়ার কি হচ্ছে? আমার সাথে ইয়ার কি? আর করবো না দাদু, আপনার বয়স হলে কি হবে, আপনার মনটা তো খাসা, তারপর ওই ফিগারেটার ফেসিয়াল করলে মনে হবে রসে ভরা ডাঁসা পিয়ায়া। এই, তাই নাকি? তার মানে ফেসিয়াল সিগারেট আর রিলিজ করলেই আমার বয়সটা কমে যাবে? এই যাবেই তো, যাবেই তো, সেই জন্যই তো আপনার জন্য দুরকম চুল এনেছি। চুল? কই দেখি আগে দেখি। হ্যাঁ, কাল তো আপনাদের বাড়ি বিরাট পার্টি, সেই জন্যই পার্টিতে জমে যাবে। একবার পরে দেখুন। কালো কুচকুচে কোকড়ানো চুল। দাও দাও, ভালো করে পরিয়ে দাও। আমার পাকা
পাকা চুলগুলো সব ঢাকা পড়ে গেছে তো। আগে হ্যাঁ দাদা। আচ্ছা, আমার বয়সটা একটু কমানো যায় না? আরে যাবি তো কত চান? 18 না 20? তা কেন, আমার মেয়ের বয়স 30। একেবারে দুম ফোড়া। ও বাবা, তোমার চুলটা এরকম লাগছে কেন? আমাকে কেমন লাগছে রে চাঁদনি? তোমার এই কোকড়ানো চুল লাগালে তোমার বয়স যে অনেক ছোট হয়ে যায়। তুমি তো আমার থেকেও ছোট হয়ে যাও। আরে ভালোই তো হবে, কালকের পার্টিতে জমে যাবে। আর তখনই দাদুকে দেখে দিদিমারা গেয়ে উঠবে, सोना कितना सोना है, सोने जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन, सोना कितना सोना है, सोने जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर 1, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर 1। দূর 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 দূর, ওসব গান চলে নাকি আজকাল পার্টিতে? কাল আমার মুখটা ব্লিচ করে নেব। তোমরা বুঝি বিউটি পার্লার থেকে এসেছো? তোমাদের এসব ব্যাকডেটেড গান এখন চলে না। এখন গান শুনতে হলে করতে হয় मैं तन्ने सु प्यारी, Oh yeah, oh तू yeah. प्यारा मेरा, मैं तेरी गिरी तू छुआ ना मेरा। मैं तन्ने तू प्यारी, तू प्यारा मेरा, मैं तेरी गिरी तू छुआ ना मेरा, मैं तन्ने तू प्यारी, तू प्यारा मेरा, मैं तेरी गिरी तू छुआ ना मेरा। जी तू मेरा ऐसा कर तन्ने कच्चा मैं खालू तन्ने, जी तू मेरा ऐसा कर तन्ने कच्चा मैं खालू तन्ने, हाय जी तू मेरा ऐसा कर ताबीज़ बना लूं तन्ने, तन्ने तू प्यारी तू प्यारा मेरा, मैं तेरी गिरी तू छुआना मेरा, मैं तन्ने तू प्यारी तू प्यारा मेरा, मैं तेरी गिरी तू छुआना मेरा, जी तू मेरा ऐसा कर ताबीज़ बना लूं तन्ने, हाय जी तू मेरा ऐसा कर ताबीज़ बना लूं तन्ने। আচ্ছা, তোমরা যে কাজটা করতে এসেছো সেটা করো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেদি করে নাচতে হবে না। আচ্ছা দেখো তো আমাকে সাজলে কেমন লাগবে? বেশ সুন্দর লাগবে। আমার ফিগারটা দেখো, আমি আমার স্বামীর মনটাকে জয় করতে পারবো কিনা। আরে একদম একদম। আরে বাবা, এখনকার দিনে পুরনো জিনিসকে তো একেবারে মেশিন দিয়ে এই মুটকি মানুষকে একেবারে শুট কি করে দেবে না। এটা মেয়েকে লম্বা করে দেয়। লম্বা? আমাদের এই বিউটি পার্লারে গিয়ে কিছুদিনের মধ্যে ওই কালো কালো মেয়েগুলো কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে উর্বশী, রম্ভা। তাই নাকি পবিত্র বাবু? দাঁড়ান 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 দাঁড়ান। আগে আমার এই ছাত্রী ছাত্রীটুকে একটু আলোচনা করে নিই। ফিগারটাকে বিউটি পার্লার দিয়ে গিয়ে ভালো করে একটু কনসাল্ট করলেই বিউটি কম্পিটিশনে কন্টাস্ট করা যায় কিনা একটু দেখে নেই। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার, করা যায়। ঠিক আছে। তার মানে ঠিক আছে ঠিক আছে, তার মানে আমি চাঁদনি। আরে ওরা না শেষ করলে আমি দুটো কোথা থেকে? ঠিক আছে স্যার, নিশ্চয়ই যাই। আচ্ছা পবিত্র বাবু, তার মানে আমি আপনার ফিগারটা যেন ইংরাজির এইট, হ্যাঁ ফ্রেশ অ্যান্ড ব্রাইট। রাইট। আর তোমার সব কিছু সুন্দর।
আমি যেন একটা স্বপ্নের কথাগুলো শুনছি। আজ রাত সৈকতকে আসলে আমি সৈকতকে এই কথাগুলোই বলবো। ম্যাডাম, আমার ছাত্রছাত্রী তো দুজনেই, এই তোমরা যাও, এখন তোমরা যাও। আমার ছাত্রছাত্রী তো দুজনেই চলে গেল। সে কি, ওরা চা খেয়ে গেল না বুঝি? আরে নিশ্চয়ই খাবো, তার মানে আপনি আপনি এখন আমাকে একটু স্বপ্ন খাইয়ে দিন। কি স্বপ্ন খাই দেবো তার স্বপ্ন মানে? খাইয়ে দেবো তার মানে এটাই, আপনি যে আমাদের বিউটি পার্লার আসবেন এই প্রতিশ্রুতি দিয়ে আমাকে ধন্য করুন। ঠিক আছে, আমি একাই যাব না, আমার সাথে আমার হাজবেন্ডকেও কিন্তু নিয়ে যাব। আপনার স্বামী কেন দেখলাম না? আরে দেখবেন কি করে, ও তো ঘরে গিয়ে ঘুমোচ্ছে, আসলে শরীরটাও ভালো না আর আজকে মনটাও ভালো না। কি যে বলেন ম্যাডাম, আপনার মতো এত সুন্দর ফিগার যার, তার কখনো স্বামী খারাপ হয় নাকি? যান 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 যান, তাড়াতাড়ি ঘরে গিয়ে আপনার স্বামীর একটু সেবা যত্ন করুন। আর আমার অনুমতি যেন ভুলবেন না কিন্তু, এই পবিত্র বিশ্বাসের মনে ব্যথা দেবেন না। চলি ম্যাডাম। কি আশ্চর্য ব্যাপার না, হ্যাঁ? আমি যাব ওনার পার্লারে ওনাকে ধন্য করতে। আরে দূর দূর দূর, আমি কেন পার্লারে যাব? আমি যদি চাই আর সৈকতকে বলি, সৈকত ওই পার্লারের লোককে বাড়িতেই নিয়ে আসবে। কিন্তু সৈকত সৈকত যে ভীরু কাতর হয়ে আছে, ও যে আজকে খুব ক্লান্ত। আতর নেবেন দিদিমণি? আতর? আতর? ও আতরওয়ালা, আছে জেসমিন আছে, চাইবেন তো বিদেশি আতর দিতে পারে, এই আতরওয়ালা কাছে মালি। আপনি আপনি ভেতরে এসেছেন, ঠিক ভালো হয়েছে। আমি সব জিনিস এনেছি কিন্তু আতরটাই আনতে ভুলে গেছি। কই দেখি দেখি তোমার কাছে কি কি আতর আছে। এই এই দিদিমণি একটা কথা জিজ্ঞাসা করবো। কি কথা? এই ওই মোড়ের মাথা চললাম, কাল নাকি আপনাদের বাড়িতে পার্টি আছে, আছে নাকি দিদিমণি? হ্যাঁ আছেই তো। দিদিমণি আমি বলছিলাম আপনি কোন কোন আতর নেবেন, এই পছন্দ করে নেন কিনা, বলছেন না দিদিমণি? এই যে পছন্দ হয়ে গেছে, কিন্তু এই আতরগুলোর দাম কত? দিদিমণি 300 টাকা। 300? না 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 না, এত দাম আমি দিতে পারবো না, আমি তোমাকে 250 টাকা দেবো। দিদিমণি 50 টাকা কম দিচ্ছেন দিদিমণি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 300 টাকাই দেবো। দিদিমণি ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। আল্লাহ মালিক, আল্লাহ আপনার ভালো করবেন মালিক, আল্লাহ আপনার ভালো করবেন। কি কথা? একটু আগে যারা এখানে এসেছিল তারা কোন দিকে গেল? তারা বিউটি পার্লারে লোক, বিউটি পার্লারে গেছে। কোন দিকে গেল? এই! বাড়ির দোসরা কোনো পথ আছে নাকি? তোমাকে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। তোমার যা জিজ্ঞেস করা তুমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করবে। আমি আমার হাজবেন্ডকে এখানে পাঠিয়ে দিচ্ছি, কেমন? চলে গেল। আরে বাবা, যদি ছেলে মেয়ের নাম দুটো জানতে পারলা। নাম ধাম পরিচয় জেনে তোমার কি লাভ? আতর না চিনা লাভ আর কি, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। তোমাকে জানি আমি কোথায় দেখেছি মনে হচ্ছে। দেখতেই পারেন, দেখতেই পারেন, এখানে সেখানে আতর বিক্রি করি তো। না 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 না, আমি তো ভেবেছিলাম তুমি কোনো বহুরূপী টহুরূপী হবে। জি না বাবুজি, আমি বহুরূপী টহুরূপী নাই, আমি গরিব মানুষ, আতর বেচে খাই। আপনাদের মতো বহুরূপী সাজার অভ্যাস আমার নাই বাবুজি। চালাম চালাম বাবুজি, চালাম চালাম। আতরওয়ালা ঠিক কথাই বলে গেছে, সত্যি তুমি বহুরূপী। কখনো বাবা মায়ের ছেলে, কখনো দাদার ভাই, কখনো বৌদির স্নেহের দেওর, আর একমাত্র ভাইপো পল্টুর কাকা। কি মধুমাকে সেই কণ্ঠস্বর। কিন্তু স্বার্থের চাকাটা যেই ঘুরে গেল,
অমনি পাল্টে গেল আমার রূপ। আমার বউ হয়েছে এখন আমার মাথার মণি, আর শ্বশুর হয়ে গেল আমার সবথেকে কাছের লোক, আপনজন। আপনি একা একা কাজ করে কথা বলছেন জামাইবাবু। আপনি কি, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না ভাই। আপনি আমাকে না চিনতে পারলেও আমি আপনাকে ঠিক চিনে নিয়েছি। ঘরে দিদির সঙ্গে আপনার ছবি দেখে, বাবার কাছে আপনার গল্প শুনে আমি সঠিক বুঝে গিয়েছি যে আপনি আমার জামাইবাবু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুমি চাঁদনির ভাই। ভাই কখন বাড়ি এসছো? তোমার খবর কি? লেখাপড়া কত দূর এগোলো? আমি হোস্টেলে থাকতাম। হ্যাঁ, আমি হোস্টেলে থাকতাম, ওখান থেকেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, আমি পাস করেছি। আরে ওয়েলকাম 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 মিস্টার বিনয়। তোমার এই মেধার জন্য আমি তোমাকে একটা গিফট দেবো, গিফট। তার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই জামাইবাবু। বেশ বলো। আমি শুনেছি আপনি আপনার বাড়ির লোকের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে একেবারে শ্বশুর বাড়ি চলে এসেছেন। এখানে এসে এদের সঙ্গে আপনি সুখে আছেন তো? ডেফিনেটলি ডেফিনেটলি আমি সুখী, ভীষণ ভীষণ সুখী। আপনি হাসছেন না জামাইবাবু, আপনি কাঁদছেন। আপনি সুখে নেই, তাই আপনি দুঃখে আছেন। আপনার শোকে মুখে সর্বাঙ্গে হতাশার চিহ্ন। আপনি যেন কি একটা হারিয়ে ফেলেছেন। আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার জীবনটা আনন্দে ভরে যাবে। আবার আপনি হাসবেন, আবার আপনি গাইবেন। বিনয়, বিনয়, তোমার কথাটা শুনে না আমার বুকের ভিতরটা তোলপাড় করে উঠছে। আমি যাবো বিনয়, যাবো, আমি বাড়ি ফিরে যাবো বিনয়, আমি বাড়ি ফিরে যাবো বিনয়, আমি বাড়ি যান জামাইবাবু যান। ঘরের ছেলে ঘরে ফিরে যান। বাবা মা ভাই বোন ছেড়ে মেয়েদেরই শ্বশুর বাড়িতে থাকতে হয় জামাইবাবু। যারা ছেলেদের শ্বশুর বাড়িতে বাস করা বড় লজ্জার জামাইবাবু, বড় অপমানের। তাছাড়া যারা ঘর জামাই থাকে তাদেরকে লোকে ভালো চোখে দেখে না জামাইবাবু, ভালো চোখে দেখে না। তাদের জীবন অশান্তিতে ভরে যায় জামাইবাবু। তাই জীবনে শান্তি পেতে, প্রকৃত পরিচয় নিয়ে মানুষের মতো বাঁচতে আপনি বাড়ি ফিরে যাবেন জামাইবাবু। আর এটাই আমার অনুরোধ জামাইবাবু, এটাই আমার অনুরোধ। বাড়ি তো ফিরে যাবো, বাড়ি তো ফিরে যাবো বিনয়, আমি যাবো, বাড়ি ফিরে যাবো। কিন্তু আমার এই যন্ত্রণার কথা কেউ বুঝবে, বুঝবে না, তুমিও বুঝবে না। যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার জলে ভেজা চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। জানতে চাও বাড়ি যাবো, বাড়ি যাবো বিনয়, আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো বিনয়, আমি বাবা। এত রাতে কোথায় যাবে বাবাজি? আমি বাড়ি ফিরে যাবো বাবা। সে কি বাবাজি, যাদের সঙ্গে ঝগড়া করে তুমি চলে এসেছো তাদের কাছে ফিরে গেলে এই লোকেরা কি বলবে? বাবা, তাছাড়া রাত পোহালে এ বাড়িতে পার্টি, অর্কেস্ট্রার পার্টি আসবে, শুরু হবে নাচ গান বাজনা। আমি ও বাড়ি থেকে চলে আসার পর ও বাড়িতে শুরু হয়ে গেছে শুধু কান্না, কান্না আর কান্না। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছিলাম চাঁদনি, আমি পাগল হয়ে গিয়েছিলাম। তাই তো দাদার সঙ্গে দেখা না করে আমি কেন তাকে জিজ্ঞেস করলাম না যে দাদা তুমি কি সত্যি সত্যি আমাকে ফাঁকি দেওয়ার জন্য তুমি এই সমস্ত চিঠি লিখেছিলে? হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই তো লিখেছিল
যাতে তুমি পৃথক হয়ে যাও। আমি পৃথক হয়ে যাব? তুমি যদি পৃথক না হও তাহলে যে তাদের সুখের থেকে অনেকটা সুখ কেড়ে নিতে হবে। কি কি বলছো তুমি চাঁদনি? আমার দাদা বৌদির সুখ কমে যেত? হ্যাঁ হ্যাঁ, যেতই তো, যেতই তো। সে তোমার বোনের বিয়ের জন্য অর্ধেক খরচ চাইতো। অর্ধেক? হ্যাঁ, তাহলে নয়তো তার জমানো টাকায় হাত দিতে হতো। আর তাছাড়া তাছাড়া নিজের ছেলের জন্য টাকা জমাতে পারতো না। কিন্তু আমার ছোট্ট পল্টুকে মানুষ করতে হবে। না বলে তোমার চরিত্রকে নিয়ে সন্দেহ করবে? চাঁদনি, কিন্তু সব সংসারের সব বড় দাদারা তাদের চিরকাল ছোট ভাইয়ের উপর নজর রাখে, তারা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, সুস্থভাবে পথ চলতে পারে। তুমি কি জানো, তুমি ওই বাড়ি থেকে ফিরে আসার পর, পৃথক হয়ে যাওয়ার পর ওই বাড়িতে আনন্দের বন্যা বইছে। না না না, ওরা অরণ্যে বাস করছে চাঁদনি, ওরা অরণ্যে বাস করছে। তাহলে কেন কেন তুমি ওই বাড়িতে ফিরে যেতে চাইছো? যাব না, আর কোনোদিন তাদের কাছে আর কোনোদিন তাদের কথা মনে রাখবে। ওরা সব বেঈমান, বেঈমান, বেঈমান। শোনো তোমরা, আমি সেই বেঈমান দাদার ধার দেয় 1 লাখ টাকার কিস্তিটা মাসে মাসে গিয়ে দিয়ে আসবো সুদ সমেত। আর কোনোদিন তাদেরকে ফিরেও তাকাবো না, কোনোদিন না। ওই চাঁদনি, বাবাজি খুব রেগে গেছে, একটু পরে 1 কাপ গরম গরম কফি করে নিয়ে আসবি। আমি চাই বাবাজি, দেখি আমার খোড়া ছেলে বিনয়টা কোথায় গেল। বিনয়!